রাজধানীর চিটাগাং রোডের পাশে এই পাঁচতলা ভবন, যার উপরে বড় সাইনবোর্ডে লেখা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়। আর এই সাইনবোর্ডের আড়ালে চালানো হচ্ছে ভেজাল পণ্য তৈরির কারখানা, যেখানে তৈরি হচ্ছে ম্যাঙ্গো, অরেঞ্জ জুস, আইস ললি, লিচি, এমনকি ডেইরি মিল্ক, চকলেট সহ প্রায় 10 ধরনের পণ্য। কারখানায় নেই রাসায়নিক ল্যাব, কেমিস্ট ছাড়াই ওইসব খাদ্যপণ্যে ইচ্ছে মতো মেশানো হয় রাসায়নিক। নোংরা পরিবেশে কাপড়ের রঙের সাথে আম আর কমলার ফ্লেভার দিয়ে বানানো হয় জুস। পরে বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে বাজারজাত করা হয় সেগুলো। আপনি তো বললেন এটা খারাপ জিনিস। বেশি লাভের আশায় সস তৈরি করা হয় টমেটোর পরিবর্তে জ্যানথাম গাম দিয়ে। পুষ্টিবিদরা বলছেন, এইসব ভেজাল পণ্য খেলে পেটের পীড়া সহ কিডনি রোগে আক্রান্ত হতে পারে মানুষ। ফুড কালার যেটা ব্যবহার করতে হবে সেটা অরিজিনাল ফুড কালার থেকে আসতে হয়। একটা সেন্সেশন হচ্ছে বার্নিং সেন্সেশন, যে কেমিক্যালসটা ভিতরে যাচ্ছে, স্টমাকে যখন যাবে আপনার স্টমাকে কিন্তু একটা ইরিটেশন করবে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, বারবার অভিযান চালানোর পরও বন্ধ হচ্ছে না এইসব ভেজাল কারখানা। আমরা আসলে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আপনারা জানেন যে সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সেই সমস্ত সংস্থা এবং প্রশাসনিক কর্মকর্তারা বা আমাদের ম্যাজিস্ট্রেট যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু সবাই আসলে আমরা যৌথভাবে কিন্তু অভিযান পরিচালনা করছি নিয়মিতভাবে, যাতে করে এই ভেজালটা নিয়ন্ত্রণ করা যায়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করা হয়েছে। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা।